আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদেরকে বলেছিলাম 20শে জানুয়ারির পরে কিন্তু বাংলাদেশে খেলা শুরু হয়ে যাবে। 20শে জানুয়ারি আসার আগেই কিন্তু অলরেডি খেলা শুরু হয়ে গিয়েছে। ব্রিটিশ 4 এমপি কিন্তু বাংলাদেশের নির্বাচন নিয়ে অলরেডি বিবৃতি দিয়ে দিয়েছে। অনেকেই এই বিষয়ে অবগত আছেন। ব্রিটিশ ওই 4 এমপি কি বিবৃতি দিয়েছে? বিবৃতি দিয়েছে সকল দলের অংশগ্রহণে যদি নির্বাচন না হয় সেই নির্বাচনকে গণতান্ত্রিক নির্বাচন বলা যায় না। এই ডক্টর ইউনূস সরকার জাতিসংঘ এবং আরো বিভিন্ন দেশের পরামর্শ না মেনেই একটি অগণতান্ত্রিক নির্বাচন দিয়ে দিচ্ছে। কিছুদিন আগেও কিন্তু জাতিসংঘ একটি ইনক্লুসিভ নির্বাচন দেওয়ার কথা বলেছে সকল দলের অংশগ্রহণে। সেম ভাবে ব্রিটিশের ওই 4 এমপিও বলেছে বাংলাদেশে একটি জনসমর্থক আলা দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, ওই দলটা এই নির্বাচনে অংশগ্রহণ করছে না। তার মানে বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন হচ্ছে না। শুধু তাই নয়, এই ব্রিটিশ 4 এমপির আগে আমেরিকার 4জন কংগ্রেসম্যানও সেম একই কথা বলেছে। তার মানে ডক্টর ইউনূসের উপর কিরকম প্রেসার ক্রিয়েট করা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের এমপি থেকে। চিন্তা করুন নির্বাচন হওয়ার পরে কি অবস্থা হবে বাংলাদেশের। অলরেডি আওয়ামী লীগের যে জনসমর্থন আছে সেই বিষয়গুলো বিশ্বের অনেক দেশের এমপিরা বিবৃতি দিয়ে ক্লিয়ার করে দিচ্ছে। তাদের কাছেও বিভিন্ন জরিপে তারা দেখতে পেয়েছে আওয়ামী লীগের ভোট এখনো 40-50% কাছাকাছি। যে রাজনৈতিক দলের 40-50% মতো জনসমর্থন আছে সে রাজনৈতিক দলকে একটি ইস্যু দেখে কিভাবে কার্যক্রম নিষিদ্ধ করে রাখতে পারে, কিভাবে নির্বাচন থেকে বাইরে রাখতে পারে, এই বিষয়গুলো কিন্তু ডক্টর সরকার বোঝানোর চেষ্টা করছে যে এত বড় রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে এই 40-50% মতো ভোটার ভোট কেন্দ্রে যাবে না, নির্বাচনে তারা ভোট দিবে না, তাহলে একটি গণতান্ত্রিক আর নির্বাচন হলো না। এত কিছু ক্লিয়ার করে যদি বিশ্বের সকল দেশের এমপিরা বোঝানোর পরেও, জাতিসংঘ চাপ দেওয়ার পরেও যদি ডক্টর ইউনূস গোয়াত্তামি করে এবং বিএনপি ক্ষমতার লোভে নির্বাচন করেই ফেলে, পাতানো নির্বাচন, ওই নির্বাচন আর কতদিন টিকবে আপনারা নিজেরাই কিন্তু হিসাব করে ফেলতে পারবেন। আমরা বারবার বলা লাগবে না যে 3 মাস টিকবে, 6 মাস টিকবে, 1 বছর টিকবে। ওই নির্বাচন কতদিন টিকতে পারে বিশ্বের বিভিন্ন দেশের চাপ প্রয়োগ সহ্য করে এবং পার্শ্ববর্তী দেশ ভারতের চাপ সহ্য করে, বাংলাদেশের জনগণ এবং ভারতের চাপ সহ্য করে, এটা আপনারাই উত্তর অলরেডি আমার এই আলোচনায় পেয়ে গিয়েছেন। তাই খেলা যে শুরু হয়ে গিয়েছে 20শে জানুয়ারির আগে এই ব্রিটিশ 4 এমপির বিবৃতিতেই ক্লিয়ার হয়ে গিয়েছে। আর 20শে জানুয়ারির পরে কি খেলা হবে সেটা আপনাদের সামনেই কিন্তু চলে আসবে। জাস্ট আর কিছুদিন অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে।